চাঁদপুর মতলব উত্তর ১ নং ৭ নিয়ে নেন বাড়িভাঙ্গা গ্রাম। বাড়িভাঙ্গা গ্রাম নিয়ে আমার কিছু কথা, কারণ বাড়িভাঙ্গা গ্রামে আমি জন্মগ্রহণ করেছি এবং বসবাসও কিন্তু বাড়িভাঙ্গা গ্রামে করি। তো আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হলো যেই সাঁকুটা আপনারা দেখতে পেলেন, সাঁকুটা কিন্তু এইখানে আমার মনে হয় যে আজকে 10 থেকে 15 বছর যাবত এই সাঁকুটা দিয়ে মানুষ চলাফেরা করে। তো চলাফেরা করার জন্য কিন্তু অনেক অসুবিধা হয়ে থাকে, কারণ এই সাঁকুটা কিন্তু আমাদের বাড়িভাঙ্গার যারা জমি করে, কৃষকেরা জমিতে ফলন ফলায়, হ্যাঁ, সেই ক্ষেত্রে ওইখানে যেতে হয় বাড়িভাঙ্গা থেকে এই সাঁকু দিয়ে ওই পার যেতে হয়। তো ওই পার যেতে হলে কিন্তু এই সাঁকুতে আপনার অনেক লোক যেহেতু যাতায়াত করে, সেক্ষেত্রে সাঁকুটা ভেঙে গেছে এবং তত পরিপাটি করে কিন্তু সাঁকুটা করা হয়নি। এই সাঁকুটা গ্রামবাসী মিলে কিন্তু করেছে। তো আপনারা দেখতে পেলেন যে ডান পাশে রোডটা, যে আমাদের কালীপুর বাজার থেকে বাড়িভাঙ্গা রোডটা নেমেছে, বাম পাশে কিন্তু এই সাঁকুটাতে যায় সুবাড়িকান্দি এবং পাঠান বাজার, এবং কি অনেক জায়গায় কিন্তু যাওয়া যায়। এটা অনেকটা শর্ট রাস্তা, সেক্ষেত্রে মানুষ এই রোডটা ব্যবহার করতেছে। তো সেক্ষেত্রে আমরা আর ডান পাশে আমাদের ১ নং ৭ ইউনিয়নের বাড়িভাঙ্গা গ্রামের সুপরিচিত একটা জায়গাটা হলো যে জোড়া ব্রিজ। ডান পাশ থেকে কিন্তু আপনার ডেঙ্গুর বিড়ি, আদুর বিটি, ওইখান থেকে কিন্তু লোক সুবাড়িকান্দিতে যাতায়াত করে, কারণ এই রাস্তাটা অনেক শর্ট। তো আপনারা যারা রোডের কাজ করেন এবং ব্রিজের কাজ করেন, আমার একটা ছোট্ট রিকোয়েস্ট যে এই কাজটা যদি দ্রুত হয় তাহলে আমাদের বাড়িভাঙ্গা গ্রামের অনেক উপকার হবে এবং গরিব দুঃখীর কিন্তু উপকার হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে, ভালো থাকবে।